বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের কিছু অঙ্ক যেগুলো কনফিউশন লাগে সেগুলো আমরা কিছু শিখব, বেসিক কিছু অঙ্ক। ঠিক আছে, আমরা এই এই চ্যাপ্টারে আমরা মোল একটা শব্দ শিখছি, যে মোল। ঠিক আছে, এই মোলটা তো আমরা আগেই বলেছি যে এটা হলো এক ধরনের ওজন, রসায়নের ওজন পরিমাপ করা হয় মোল দিয়ে। ঠিক আছে, তাই আমরা সরাসরি চলে যাই মোলটা আসলে কি। এখানে কিন্তু বলেই দিছি আমি যে এই যে মোল, এক মোল আমরা যেমন হিসাব করি 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি চাল, ওইরকম রসায়নে এই মোলটাকে আসলে একটা পরিমাপ, একটা ওজন হিসাবে দেখা হয়। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে 1 মোল, ঠিক আছে, 1 মোল দ্বারা বোঝা হলো যে কোনো কিছুর আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে ওইটাকে বলে 1 মোল। আণবিক ভর বা পারমাণবিক ভর, এই যে আণবিক ভর, এই যে আণবিক ভর বা পারমাণবিক ভর, এটাকে যদি আমি গ্রামে লিখি তখন ওটাকে বলে 1 মোল। যেমন বললাম যে 1 মোল হাইড্রোজেন পরমাণু, তাহলে ওটা হবে হলো 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। আবার যদি বলি পানি, যেমন এখানে বললাম কি পানি, তাহলে পানির আণবিক ভর কত? পানি তো একটা অণু, পানি তো আর পরমাণু না, পানি একটা অণু। ঠিক আছে, একাধিক মৌল মিলে হয় অণু। ঠিক আছে, তা 18, পানির আণবিক ভর হলো 18। তাহলে এই আমি যদি বলি 1 মোল পানি, এই যে 18 গ্রাম পানি হলো 1 মোল পানি। ঠিক আছে, তাহলে কি হলো, এই যে আণবিক ভরকে আমি গ্রামে লিখলাম 18 গ্রামে, যে জি দ্বারা গ্রাম, পানি হলো 1 মোল পানি। ঠিক আছে, এখন এই যে 1 মোল পানি হলো 18 গ্রাম পানি, এবং এই 1 মোল পানিতে ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা, এত সংখ্যক পানির অণু আছে। আমাদের এইটাই মেনলি মনে রাখতে হবে, যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, যে 1 মোল পানি, আমি যেখানে বললাম যে 1 মোল পানি, তাহলে 1 মোল পানি হলো 18 গ্রাম পানি, যেহেতু পানির আণবিক ভর, মানে পানির আণবিক ভর 18, আর অ্যাভোগাড্রোর সংখ্যা এত সংখ্যক অণু থাকবে। ঠিক আছে, তাহলে 1 মোল পানিতে 1 মোল পানির ভর হলো মেনলি 18 গ্রাম পানি। ঠিক আছে, আবার যদি বলি 1 মোল হাইড্রোজেন অণু, তখন হবে 2 গ্রাম হাইড্রোজেন। ঠিক আছে, এখন যদি আমি অণু থেকে পরমাণুতে নেই, তাহলে তো আমরা শিখছিলাম যে যতটা থাকবে, মানে যতটা পরমাণু থাকবে ওইটা দিয়ে ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যারে গুণ করলে পরমাণু পেয়ে যাবো। যেমন এখানে পানিতে আছে 3টা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, তাহলে আমি এখানে 3 দিয়ে গুণ দিছি। যদি 2টা থাকতো তাহলে 2 দিয়ে গুণ দিতাম। ঠিক আছে, মানে যদি পানিতে অ্যাকচুয়ালি একটা অণু, পানিতে আর পরমাণু না, যদি অণু থেকে আমাকে বলে যে এই অণুতে 18 গ্রাম অণুতে কতটা পরমাণু আছে, বা 1 মোল পানিতে কতটা পরমাণু আছে, তাহলে 1 মোল পানিতে আছে হইলো, অণু আছে হলো ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা, এত সংখ্যক অণু, আর পরমাণু আছে 3 ইন্টু ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যার অণু। ঠিক আছে, এখন আমরা আরেকটা বিষয়, এই জিনিসটা কিন্তু খুবই মনে রাখতে হবে মাথায়, সবসময় মনে রাখতে হবে 1 মোল মানে গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর, আর হইলো অ্যাভোগাড্রোর সংখ্যা, এই দুটো জিনিস মাথায় রাখবে। এভাবে মনে রাখবো আমরা, 1 মোল অ্যাভোগাড্রোর সংখ্যা, গ্রাম আণবিক ভর। ঠিক আছে, আমি যদি আমি এই সংখ্যাটা মনে রাখবো, এই যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা, এটা মানে মোল, এটা দ্বারা বোঝায় মোল, সহজে মনে রাখার জন্য মোল, আর হলো ওই যে আণবিক ভর, এই 3টা জিনিস, আরটা হলো আণবিক ভর, তাহলে আমার মনে থাকবে ভালো, কনফিউজিং হবে না। ঠিক আছে, তাহলে কি 1 মোল অ্যাভোগাড্রোর সংখ্যা, আণবিক ভর, এই 3টা মনে রাখলে আমার সুবিধা হবে। এখন আরেকটা বিষয়, যদি আরেকটা ব্যাপার আছে হলো একটা গ্যাসের আয়তন, এই যে মোল যে বললাম, এই যে মোলার গ্যাসের আয়তন। ঠিক আছে, তাহলে এটার একটা নির্দিষ্ট মান আছে, যেমন ওইখানে কি অ্যাভোগাড্রোর সংখ্যা পাইলাম, এখানে একটা, এই গ্যাসের আয়তনটা হবে লিটারে 22.4 লিটার। মনে রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। আদর্শ এটা কখন হবে, আমরা জানি কি, যে কোনো কিছুর আয়তন কিন্তু তাপমাত্রা বাড়াইলে কমাইলে কিন্তু আয়তন চেঞ্জ হয়। ঠিক আছে, যেমন তাপমাত্রা ও চাপ বাড়াইলে গ্যাসের আয়তন কিন্তু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। কিন্তু আদর্শ তাপমাত্রা চাপ হলো 0 ডিগ্রি সেলসিয়াস অন অ্যাটমসফিয়ার। চাপের একক হলো অ্যাটমসফিয়ার বা প্যাসকেল। ঠিক আছে, সাধারণত বাতাসের চাপটা অ্যাটমসফিয়ারেই ধরা হয়। ঠিক আছে, কিন্তু এসআই একক কিন্তু প্যাসকেল। তাহলে 1 মোলার গ্যাসের আয়তন কিন্তু কত মোলার গ্যাস? 1 মোলার গ্যাস, কিন্তু 1 মোলার গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। ঠিক আছে, তাহলে আমরা এই গ্যাসের আয়তনটা কিন্তু অবশ্যই গ্যাসের হবে। ঠিক আছে, আদর্শ তাপমাত্রা ও চাপে গ্যাসের আয়তন হলো, মোলার আয়তন হলো 22.4 লিটার, মানে 1 মোল গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। সেটা হইতে পারে হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস, ঠিক আছে, ফ্লোরিন ক্লোরিন, এগুলো গ্যাস, যত গ্যাস আছে আর কি।
অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে। তো এই গ্যাসের কী হবে, 1 মোল গ্যাস এর আয়তন 22.4 লিটার। 2 মোল গ্যাসের হবে ওই যে 22.4 × 2, ঠিক আছে। এখন আমরা মেনলি এই যে চ্যাপ্টারটা আছে এটা দেওয়া হলো মূলত অঙ্কটা আসলে এখান থেকে ঐকিক নিয়মের অঙ্ক, সোজা বাংলা যদি বলি তাহলে ঐকিক নিয়ম, ঠিক আছে। যেমন এখানে আমাদের একটা প্রশ্ন আছে, প্রশ্ন হইল একটি পানির অণুর ভর কত। আচ্ছা, আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, আণবিক ভর বা পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নাই। যেমন আমরা পানির আণবিক ভর বললাম যে 18 পর কিন্তু কোনো একক আছে, একক নাই, ঠিক আছে। কিন্তু এইখানে একটি পানির অণুর ভর এটা কিন্তু ভিন্ন ব্যাপার, এখানে কিন্তু একক আছে, ঠিক আছে। সাধারণত গ্রামে লেখা হয়, ঠিক আছে। কিন্তু শুধু পারমাণবিক ভর আণবিক ভরের কোনো একক হয় না, ঠিক আছে। তাহলে এখানে আমি আবার প্রশ্নটা পড়ি, একটি পানির অণুর ভর কত। এখন আমরা একটি পানির অণুর ভর কীভাবে বের করবো, পানির অণু একটা কীভাবে বের করবো, সেটা বের করবো আমরা ওই যে মোল দিয়ে। তাহলে আমরা জানি কি পানির আণবিক ভর হলো এই যে 18, ঠিক আছে। পানির আণবিক ভর হলো 18, এবং তাহলে কি হবে, 1 মোল পানি সমান সমান কি 18 গ্রাম পানি, ঠিক আছে। আমরা জানি কি 1 মোল পানি সমান 18 গ্রাম পানি, যেহেতু আণবিক ভর 18। তাহলে এই যে 18 গ্রাম পানিতে আমাদের ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা এতটি, 6.023 × 10⁻², এতটি পানির অণু আছে। তাহলে কি হবে, এতটি পানির অণুর ভর 18 গ্রাম। তাহলে এই যে আমি এখানে লিখলাম, তাহলে 6.0 × 10⁻23 এতটি পানির অণুর ভর হলো 18 গ্রাম। তাহলে একটি পানির অণুর ভর কত, যে 18 বাই, এখানে আমরা এটা ওই অ্যাভোগাড্রোর সংখ্যাটা লিখব। এখানে অ্যাভোগাড্রোর সংখ্যাটা লিখে ভাগ করলে যেটা আসবে সেটা, ঠিক আছে। একটি পানির অণুর ভর ওই 18 ভাগ ওই অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। তার মানে কি ঐকিক নিয়ম যে একটি পানির অণুর ভর কত, তাহলে কি যে অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা জানি কি 1 মোল পানি সমান 18 গ্রাম পানি, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23, এতটি পানির অণুর ভর হলো 18 গ্রাম। একটি পানির অণুর ভর ওইটা দিয়ে ভাগ করে বের হয়ে যাবে, ঠিক আছে। এরপরে একটা কোশ্চেন, সেটা হলো যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে সাধারণত এরকম দেখলে মানে কতটি অণু আছে, কত মোল, এরপরে কত গ্রাম আছে, সাধারণত এগুলা এই যে মোলের হিসাবটা আসে, তখনই বুঝতে হবে আমাকে এখানে মোলের হিসাব বলছে, ঠিক আছে। মানে কোথাও কোনো কিছু কতটি অণু আছে, কি আছে, এগুলো বলে ভাবতে হবে ওখানে একটা মোলের হিসাব আছে। তাহলে আমরা জানি কি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো অ্যাকচুয়ালি 98, ঠিক আছে। এটা এই করলে 98 হয়। তাহলে কি 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে কত, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে কি হলো, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 6.02 × 10⁻23 অণু আছে। তাহলে 1 গ্রামে কত আছে, জাস্ট এটাকে আমি 98 দিয়ে ভাগ দিয়ে দেবো। আমি এটাকে 98 দিয়ে ভাগ দিলে আমার 1 গ্রামে কত আছে সেটা বের হয়ে যাবে, ঠিক আছে। মানে 98 গ্রামে আছে হলো অ্যাভোগাড্রোর সংখ্যা, 1 গ্রামে আছে অ্যাভোগাড্রোর সংখ্যা ভাই 98। ঐকিক নিয়ম হিসাব, সহজ ঐকিক নিয়ম। এখন আর একটা বিষয় হলো, এই আর একটা কোশ্চেন হলো 5 গ্রাম পানিতে কত মোল আছে, কত মোল পানি আছে বা কত মোল পানির অণু আছে। তাহলে কী বলছে, চাইছে কি, চাইছে দেওয়া আছে হলো গ্রামে, মানে 5 গ্রাম পানি আছে ওখানে, চাইছে হলো 5 গ্রাম পানিতে কত মোল। তাহলে আমরা জানি কি ওই যে আণবিক ভর, যে পানির আণবিক ভর হলো 18, আমরা জানি কি 18 গ্রাম পানি সমান কি 1 মোল, 18 গ্রাম পানি সমান কি 1 মোল পানি। তাহলে 5 গ্রাম পানি কী হবে, 5 গ্রাম পানি সমান সমান কী হবে, 5 গ্রাম পানি হবে হলো 18/5, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ঐকিক নিয়মে করলে এরকম হয়, অ্যাকচুয়ালি এরকম হয় না, আমরা সরাসরি না করে যে 18 গ্রাম পানিতে আছে 1 মোল পানি, 1 গ্রাম পানিতে আছে হলো 18/1 1 মোল পানি। সুতরাং ভুল বললাম একটু, সরি, এই যে 1/18 গ্রাম পানি, আর 5 গ্রাম পানিতে আছে হলো 5/18 গ্রাম পানি। সুতরাং এই 5 দিয়ে এটা ভাগ করতে হবে, তখন এটা 5 দিয়ে এটা ভাগ করব, ঠিক আছে।
এটার একটা সূত্র আছে মূল সংখ্যা বের করার জন্য। মূল সংখ্যা বের করার জন্য একটা সূত্রটা হলো মোল সমান সমান W/m, মানে যে কোনো অণু বা পরমাণু বা মোল সংখ্যা হিসাব বের করার সূত্র হলো ডব্লু হলো যত পরিমাণ দেওয়া আছে। এখানে 5 গ্রাম দেওয়া আছে, তো আমি এখানে 5 বসাবো, আর m হলো আণবিক ভর। তাহলে আমাদের কি হবে, 5 হলো যত গ্রাম বলছে অত গ্রাম বাই আণবিক ভর কত, 18 গ্রাম। তাহলে যে গ্রাম গ্রাম কাটা, তাহলে মূল সংখ্যা হলো 5/18। 5/18 দিয়ে একটা ভগ্নাংশ আসবে, আসুক, ওটা সমস্যা নেই। মূল সংখ্যা আমাদের ভগ্নাংশ আসতেই পারে। মোল 1 মোল, 1.5 মোল, 2 মোল, 2.5 মোল, 3 মোল, 1.7 মোল, 1.2 মোল, এরকম হইতে পারে। এটা নিয়ে আমাদের কোনো মানে চিন্তা করার কিছু না, ঠিক আছে। এখন আমরা আরেকটা বিষয়, সেটা তো আমরা দেখলাম যে আদর্শ তাপমাত্রা ও চাপ, একটা নির্দিষ্ট তাপমাত্রা চাপে 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। মানে বিষয়টা হলো এরকম, 1 মোল গ্যাসটাকে যদি আমি এভাবে লিখি যে কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গ্যাস কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা বিভিন্ন যৌগ সবসময় পাবো। কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো সব জায়গায় থাকে। অ্যামোনিয়া, ঠিক আছে, এই গ্যাসগুলো মোটামুটি সব জায়গায় থাকে। হাইড্রোজেন, এরপর অ্যামোনিয়া, এরপর ক্লোরিন, এই গ্যাসগুলো মোটামুটি বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কমন, খুবই কমন। তো আমরা এগুলো এখন এটার আণবিক ভর দেখব। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, কার্বন 12, অক্সিজেন 16, 16 দুগুণি 32 আর 12 44। কার্বন ডাইঅক্সাইডের হলো 44, ঠিক আছে। অক্সিজেনের কত, 16, 16 দুগুণি 32 আণবিক ভর। হাইড্রোজেনের কত, 1, 2, 2, 2 × 1। অ্যামোনিয়া, নাইট্রোজেন হলো কত, নাইট্রোজেন হলো 14, 14 আর হাইড্রোজেন আছে 3টা, তো 14 আর 3, অ্যামোনিয়ার হলো 17, ঠিক আছে। আর ক্লোরিনের আমরা জানি কি, একটা ক্লোরিনের ভর হলো 35.5, 35.5 কত × 2, তখন হবে 35 দুগুণে 70, 71, ঠিক আছে। তাই এটা হলো প্রত্যেকটা আণবিক ভর। তাহলে এই যে 1 মোল বললে অবশ্যই কী হবে, মোলের একক মনে রাখবো যে মোলের একক হলো অ্যাকচুয়ালি গ্রাম, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। মানে মোলের এককটা হলো গ্রাম, ওখানে আমরা গ্রামে থাকে, 1 মোল মানে ওখানে গ্রাম থাকে, ঠিক আছে। তাহলে 44.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হলো 22.4 লিটার, ঠিক আছে। বা 1 মোল কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আয়তন হলো 22.4 লিটার, অবশ্যই লিটার কিন্তু। আবার 32 গ্রাম অক্সিজেন বা 1 মোল অক্সিজেনের আয়তন হলো 22.4 লিটার। তবে সবই কিন্তু 22.4 লিটার। কখন হয়েছে, 1 মোল, যখন 1 মোল হয়েছে তখন কোন তাপমাত্রায়, আদর্শ তাপমাত্রায়। দেখো আদর্শ তাপমাত্রায় যে সকল গ্যাসের কিন্তু 1 মোল, সকল গ্যাসের আয়তন কিন্তু সমান। এটা কিন্তু খুব একটা মনে হবে যেন কনফিউশন, যে সকল মোলের গ্যাসের আয়তন সমান হলো, কারণ প্রত্যেকটা গ্যাস তো আলাদা আলাদা, কিন্তু হিসাবটা হলো আদর্শ তাপমাত্রা চাপ হইতে হবে আদর্শ তাপমাত্রা চাপ, এবং ওইটা হইতে হবে 1 মোল, ঠিক আছে। 1 মোলের সকল গ্যাসের আয়তন সমান, এবং ওটা 22.4 লিটার। এটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখন আমরা একটা সূত্র শিখবো, সূত্রটা আসলে মুখস্থ করবো, এটা নিয়ে এত জটিলতা করব না। সূত্রটি নিয়ে মুখস্থ করবো হলো মোলারিটি। মোলারিটি মানে হলো কোনো কিছুর ঘনমাত্রা নিয়ে না। আমরা যেমন ঘনমাত্রা বই না, যে এটার ঘনত্ব কতটুকু আছে, ঠিক আছে। কিন্তু রসায়নে হিসাব করা হলো ঘনত্ব আছে, আলাদা বিষয়, তবে অনেকটা কাছাকাছি। এখানে হিসাব করা হয় ঘনমাত্রা। এই যে আমরা অনেক সময় বলে না যে এটার ঘনমাত্রা অনেক বেশি, এই যে অ্যাসিডের ক্ষারের ক্ষেত্রে সাধারণত বলা হয় অ্যাসিডের ঘনমাত্রা, এই যে অনেক তীব্র অ্যাসিডের ঘনমাত্রা বেশি থাকে, আবার তীব্র ক্ষারের ঘনমাত্রা অনেক বেশি থাকে। সাধারণত অ্যাসিডের ঘনমাত্রা বের করা হয়, ঠিক আছে, অ্যাসিড বা ক্ষার, ঠিক আছে। এখন এখানে সূত্রটা হলো ডব্লু, এখানে ডব্লু আছে। ডব্লু দ্বারা বোঝাবে, সব জায়গায় আমরা দেখবো যে ফিজিক্সেও দেখবো যে ডব্লু দ্বারা বোঝায় অ্যাকচুয়ালি ভর, যে কোনো কিছুর ওজন বোঝায়, মানে ভর বোঝায়, ভর, গ্রামে ভর, ঠিক আছে। SBM/1000, ঠিক আছে, SBM/1000। এস হলো ঘনমাত্রা, ডবল হইলো ওই যেই বস্তু দেওয়া থাকবে সেটার ওজন, আর এস হলো ঘনমাত্রা। ভি হলো আয়তন, সব জায়গায় ভি দিয়ে কিন্তু একটা আয়তন বোঝায়, এই জন্য আমরা সব জায়গায় ভি পাবো, ভি আয়তন। কিন্তু এখানে আয়তনটা হবে অবশ্যই কি, মিলিলিটারে, লিটারে না, কিন্তু লিটারে থাকলে ওটা আমাদের মিলিলিটার করে নিতে হবে, ঠিক আছে। এখানে আয়তনটা হবে মিলিলিটারে। আর এম হলো আণবিক ভর, তো জানি আণবিক ভর তো ওই যে আণবিক ভর, যেটা থাকবে ওটা আণবিক ভর। তো এই সূত্রটা আমরা মুখস্থ করে ফেলবো, জাস্ট সূত্রটা দিয়ে আমরা ওই যে বসাই দেবো, যেটা বের করতে বলবে সেটা আমরা ওই যে আর গুণন বা এদিক সেদিক করে, আমরা যে সমীকরণের সিস্টেম এদিক সেদিক করে ওটা বের করে ফেলবো। অনেক সময় আণবিক ভর বের করতে বলে, অনেক সময় আয়তন বের করতে বলবে, অনেক সময় ঘনমাত্রা বের করতে বলবে, অনেক সময় বের করতে বলবে যে এটা কি পরিমাণে আছে।
অনেক সময় মোলও বের করতে বলতে পারে। মোল বের করলে আমরা যে আণবিক ভর বের করব, আমরা আণবিক ভর তো জানি কতটুকু আছে, ঠিক আছে। আর এটা একটা সূত্র, এটা যদি পার্সেন্টেজ থাকে এটা সাধারণত আসবে না, এটা আমরা বাদ দিই আপাতত। আমরা মোল সংখ্যা বের করার একটা সূত্র শিখি। মোল, যে কোনো কিছুর মোল সংখ্যা মানে কত মোল আছে এটা আমরা হিসাব করবো হলো W/M, ঠিক আছে। মোল সংখ্যা হিসাব হবে আমাদের ডব্লু মানে যতটুকু থাকবে, আর M মানে হলো আণবিক ভর, মানে সোজা বাংলায় বললে ভর বাই আণবিক ভর। আণবিক ভর মানে একটা যে কোনো কিছুর যেমন বললাম যে পানির 9 গ্রাম পানি আছে, 9 গ্রাম পানিতে কত মোল পানি আছে, তাহলে 9 গ্রাম পানি, তাহলে এখানে হবে 9, তাহলে পানির আণবিক ভর কত 18, তাহলে 9 গ্রাম পানিতে আছে হলো 9/18 মানে হলো হাফ, 0.5 বা 1/2 মোল পানি, ঠিক আছে। তো এটা কিন্তু মোটামুটি এগুলো এখন জাস্ট হলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের আসলে এগুলো ভালো করা যাবে না, ঠিক আছে, প্র্যাকটিস করলেই পারা যাবে।